নমস্কার। সমবেত অনুধ্যানে সবাইকে স্বাগত জানাই। আমরা আগের পর্ব থেকে রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ সংঘ অধ্যক্ষ স্বামী বিরজানন্দ মহারাজের সম্বন্ধে আলোচনা করছি। বিরজানন্দ মহারাজের পূর্ব নাম কালীকৃষ্ণ। তিনি তার বাবা মাকে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন যে তিনি ত্যাগের জীবন যাপন করবেন এবং বরানগর মঠে যোগদান করতে চান। এই শুনে তার পিতা ত্রৈলোক্যনাথ বলেছিলেন, সে বেশ কথা, আমার তো 4 ছেলে আছে, তার মধ্যে যদি একজন ধর্ম জীবন গ্রহণ করে সে তো আনন্দের কথা। তোমার গর্ভধারিণী, তার কাছ থেকে কিন্তু তোমায় অনুমতি নিতে হবে। জননীও সম্মতি জানিয়েছিলেন। তখন পিতামাতার আশীর্বাদ নিয়ে তিনি তার গর্ভধারিণীর দেওয়া মিষ্টির হাঁড়ি একজন লোকের মাথায় চাপিয়ে খালের ধার দিয়ে হাঁটতে হাঁটতে শ্যামবাজার এবং কাশীপুর হয়ে বরানগরে উপস্থিত হয়েছিলেন। তাকে দেখে সন্ন্যাসীদের তো একেবারে আনন্দের সীমা রইল না। তখন কালীকৃষ্ণের বয়স 17 বছর, কিন্তু তাকে দেখলে অনেক বেশি ছেলে মানুষ মনে হতো। বরানগর মঠে শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী পার্ষদদের পবিত্র সঙ্গে কালীকৃষ্ণের দিনগুলি অভূতপূর্ব তৃপ্তি শান্তিতে কাটতে লাগলো। তিনি শরীর মন প্রাণ ঢেলে সাধুদের সেবা করে কৃতকৃতার্থ বোধ করতেন। এরপর জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় শরৎ মহারাজের সঙ্গে তিনি সেখানে গিয়েছিলেন এবং করুণাময়ী মা জননীর দর্শন পেয়েছিলেন। তার আনন্দময় পূর্ণ স্মৃতির প্রসঙ্গে মহারাজজি পরে লিখেছেন, বিরজানন্দজি মহারাজ লিখেছিলেন যে শূন্য হৃদয় নিয়ে বরানগর মঠে ফিরে এলুম। শূন্য হৃদয় বা বলি কেমন করে, মায়ের অপার্থিব ভালোবাসায় ভরা হৃদয় নিয়ে ফিরে এলুম। মায়ের কথা যা সামান্য শুনেছিলুম তাতে কে জানতো যে মা এরকম করে মন প্রাণ কেড়ে নিয়ে আপনার হতেও আপনার করে নেবেন। বাড়ির মাকে তো খুব ভালোবাসতুম, তিনিও কত ভালোবাসতেন, কিন্তু এ যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য দেশে বেদান্তের বিজয় পতাকা উড়িয়ে 1897 সালে যখন ভারতে প্রত্যাগমন করেছিলেন, তিনি 4 জনকে প্রথম সন্ন্যাস ব্রতে দীক্ষিত করেছিলেন। স্বামী বিরজানন্দজি তাদের অন্যতম। কালীকৃষ্ণ প্রথম স্বামীজিকে দেখেছিলেন আলমবাজার মঠে। তিনি যেই প্রণাম করেছিলেন, স্বামীজি গুরু ভাইদের জিজ্ঞাসা করেছিলেন, ও এই ছেলেটি বুঝি? তাতে কালীকৃষ্ণ বুঝেছিলেন তার কথা গুরু ভাইরা স্বামীজিকে বলেছেন। স্বামীজিকে দেখে তার যা অনুভূতি হয়েছিল কালীকৃষ্ণ তা লিখেছেন। স্বামীজির শরীর তখন উজ্জ্বল গৌরবর্ণ, সেই সম্মোহন চক্ষু যার কথা শুনেছিলুম ও আমেরিকার কাগজের কাটিংসে পড়েছিলুম, সমস্ত শরীর দিয়ে যেন একটা জ্যোতি বেরুচ্ছে। কি অপরূপ মূর্তি, একাধারে সৌন্দর্য মহাশক্তির খেলা। আমার ফার্স্ট ইমপ্রেশন হলো ভালোবাসা, ভক্তি ও ভয় মিশ্রিত ভাব। ভোরবেলা ভিতরের বাড়ির ছাদের উপর লেংটি মাত্র পরে যখন আপনার ভাবে তন্ময় হয়ে পায়চারি করতেন, যখন তিনি পায়চারি করতেন বীরের মতো, সিংহের মতো, সে এক অপূর্ব দৃশ্য। মনে হতো যেন দুনিয়াটা প্রতি পদবিক্ষেপে সরে সরে যাচ্ছে, স্লিপিং আন্ডার হিজ ফিট। তার মুখখানা যেন সর্বদাই লাল হয়ে থাকত, যেন চোখাচোখি হলে চোখ ঝলসে যেত, তাকানো যেত না। স্বামীজির কাছে প্রথম থাকতে কেমন একটা ভয় হতো। কি জানি কি অপরাধ করে ফেলি, তার বিরাগ ভাজন হই। যতটা পারতুম আড়ালে থাকতুম। স্বামীজির সাক্ষাতে কালীকৃষ্ণের চিন্তা ও কর্মধারায়
তুমুল বিপ্লব এসেছিল। স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্তের নতুন ভাবগুলি তিনি ধীরে ধীরে হৃদয়ঙ্গম করেছেন। কালীকৃষ্ণের দলের খগেন সুধীর হরিপদ এরাও সব তখন মঠে যোগদান করেছিলেন। কালীকৃষ্ণ প্রমুখ 4 জনকে সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন স্বামীজি, এবং কালীকৃষ্ণের নাম, সন্ন্যাস নাম তখন থেকে হয়েছিল স্বামী বিরজানন্দ। স্বামী বিরজানন্দ মহারাজকে আমরা আভূমি প্রণাম জানিয়ে শেষ করলাম। নমস্কার।